अरे बाबा, ये तो एकदम असली चीज है, बहुत साल पुराना। ये सब कारीगरी तो এখন দেখাই যায় না। वजन भी अच्छे আছে, একদম অরিজিনাল। তুমি একটা কাম করো, এই জিনিস তোমাকে আর ভুলাতে হবে না, আমাকে এসেই দিয়ে দাও। কি বলছেন ধনধনিয়াছি, এটা চোরাই মাল। হাত বদল হতে হতে যার মাল তার হাতে গিয়ে চলে যায় সোজা হাত হতে। আমার কথা শুনুন, তারা দুটো গলিয়ে সোনাটা নিয়ে যান। ये भी सही बात আছে, ঠিক আছে, তাহলে বুলাও। অ্যাডভান্সটা काम हो गया तो फोन करना। হ্যালো, কি গো দাদু, কাল যে আমি কাস্টমার নিয়ে গিয়ে অত দামি বালাটা বেচে এলাম, তার দালালিটা কখন দেবে? কাল তো আমি ওদের সামনে চাইতে পারিনি। সে তো আমিও বুঝেছি, তাই কোনো কথা তুলিনি। তোমার টাকা রাখা আছে, সময় মতো এসে নিয়েছে। রাখছি তাহলে। নেহুলি আর তুহিনদা নিজেদের খুব শেয়ানা মনে করে, কিন্তু ওরা তো পাবে শুধু বালার টাকার ভাগ। আসলের উপর সুদ তো আমি হাতে নিয়েছি। ও বেবি, কি বুদ্ধি রে তোর। ঠিক আছে শোন, এই আনন্দে আজকে কিন্তু তোকে একটু জমিয়ে ভালো মন্দ কিছু খেতে হবে, বুঝলি? নে, অনেক হয়েছে, তাহলে এক কাজ করি, এখন বরং আমি বাড়ি চলে যাই। দিদির যা সুন্দর হাতের রান্না না, বাড়ি গিয়ে একটা দিদির হাতের ভালো মন্দ কিছু জমিয়ে খাবো। তারপর পিকো, কি খবর বলো? বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ, বাড়িতে অল গুড। গুড গুড। আমি আসলে মাঝখানে শুনছিলাম রোশনির সাথে বোধহয় মাসিমার, মানে তোমার মায়ের কিছু সমস্যা চলছে। তুমি ওসব নিয়ে ভেবো না, মানে দেখো, রোশনি তো খুব সংবেদনশীল আর খুব বুদ্ধিমতীও, ও ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর মাও কি বলতো, শি মিনস ওয়েল। আসলে এত ঘটনা ঘটেছে এই বাড়ি রিলেটেড, সবসময় একটু ভয় ভয় থাকে আমাকে নিয়ে। ঠিক ঠিক ঠিক, যাকে ওটা নিয়ে আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, নো হার্ড ফিলিংস আর কি। না না না, শোনো না, যেটা আমি বলছিলাম, শহরে একটা চোরাই মার্কেট আছে, সেখানে এরকম যে কোনো জিনিস যেগুলো চুরি হয় পুলিশের থেকে লুকিয়ে কেনা বেচা করা হয়। আচ্ছা, রাইট। তুমি কি ভাবছো ওখানে যাবে? যেতে তো হবেই, কিন্তু আমি পুলিশের লোক সেটা ওখানের কেউ জানলে হবে না, তাহলে কোনো কিছুরই কোনো ট্রেস পাওয়া যাবে না, ওদের পুরো নেটওয়ার্কে ব্যাপারটা ছড়িয়ে যাবে। ছদ্মবেশ নিয়ে গিয়ে ওই দুটো বালার খোঁজ নিতে হবে। একটাই প্রবলেম কি বলতো, ওই বালাগুলোর তো আমাদের কাছে কোনো ছবি নেই। এবার সোনার গয়নার খোঁজ করবো উইদাউট ফটো, কি করে ব্যাপারটা ট্রেস হবে এটাই বুঝতে পারছি না, একটু ডিফিকাল্ট। বুঝতে পারছি। আসলে ফলটা আমার কেন মাথায় আনলো না জানি না। আমার যেদিনকে আলো গয়নাগুলো পড়েছিল সেদিন যদি আলোর একটা ছবি আমি তুলতাম, বড় মা গয়নাগুলো পড়ালো, হাতে ওই বালাটাই ছিল, যদি একটা ছবি তুলতাম তাহলে অসুবিধা থাকতো না। যাক, ঠিক আছে, এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি, চেষ্টা করছি। পুষ্পদি, ধোকা করতে গেলে কি করতে হয় বলো তো? একটু হালকা করে ভেজে নিলাম ধোকাগুলো, তারপর একটু ওই যে ডুমো ডুমো করে আলুগুলো কাটবে, ওটাও হালকা করে ভেজে নেবে, আর ফোড়নে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেখো এখানে আমি কয়েকটা মশলা বের করে রেখেছি, সেগুলো পরবর্তীকালে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ও যাও তো, ওই আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে দাও। ও দিদি, দিদি, ও দিদি, তুমি রান্নাঘরে? দিদি দেখো আমি কি এনেছি। কি বলতো, খাসির মাংস। খাসির মাংস? হ্যাঁ, পুরো 2 কিলো আছে। আসলে কি বলতো, ওই অনুরাধার রান্নাঘর আছে না, ওটা দেখছিলাম, ওখানেই একটা কষা মাংসের যা রেসিপি দেখাচ্ছিল না দিদি, আমার তো দেখেই পুরো জিভে জল চলে এলো। ওই জন্য একেবারে সবার জন্য নিয়ে চলে এলাম, বুঝলে? বেবি 2 কিলো খাসির মাংস নিয়ে এলো, এত টাকা পাচ্ছে কোথা থেকে?
দিদি বলছি তুমি এটা রান্না করছো ঠিক আছে, তুমি এরপরে না ওই খাসির মাংসটা পুরো অনুরাধা রান্না করে যেরকম করে করেছে না ওইভাবে করো, হেব্বি জমিয়ে খাও। আমাকে একটু বলো, এই যে অনুরাধা রান্নাঘর, এখানে খাসির মাংস কিভাবে রান্না করে সেটা আমি কি করে জানবো? এই ব্যাপার, আরে তুমি চিন্তা করছো কেন, এই তো নেটেই আছে, দেখো না আমি করে দেখিয়ে দিচ্ছি সময়। এই বাবা, আমি তো ওই বাজারের জামা কাপড় পরে ঘরে চলে এলাম, ইমা হাত পা ধোয়া হয়নি তো। আচ্ছা শোনো না, বলছি আমি এখানে রাখছি ফোনটা, আমি এসে তোমাকে ওই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এক্ষুনি চলে আসবো। পুষ্পদি, এই তো বড় বৌদি, তুমি এত ভালো রান্না করো, তাতে ওর হবে না? ওর ওই অনুরাধা রান্নাঘরেই চাই। কথা শুনে না সত্যি গা জ্বলে যায়। আমি অত শত জানি না। ও তুমি ওই জলটা দিয়ে এসছো বড়মার ঘরে? দেখেছো কাণ্ড, এখানেই রেখে একদম ভুলে, আমি এক্ষুনি যাও, শিগগিরই যাও। অনুরাধা রান্নাঘর। আমার একজন ক্লায়েন্টের বাড়িতে পার্টি ছিল রে দিদি, এমনি খাইয়েছে। আরে তুমি এত দামি কাপড় কোত্থেকে পেলে শুনি? নতুন জামা কাপড়, সানগ্লাস, তারপরে এখন এত টাকা দিয়ে মাংস কিনে আনলো। কোথা থেকে এত টাকা পাচ্ছে? এটা নিশ্চয়ই কোনো কাঁচা টাকা। আরে উৎস কি? এত টাকা পাচ্ছে কোথা থেকে? অনুরাধা রান্নাঘর। বেবির ফোনে এই ছবিটা? ও দিদি, তুমি নিজেই চেক করতে শুরু করে দিলে, আমাকে আসার টাইমও দিলে না। বেবি, আমার তো বড় বৌদি, আমার শোনো না, বলছি তোমার কি হাত খালি এখন? হ্যাঁ, একটা কাজ করে দেবে, বড়মার ঘরে আবার একবার যাও, গিয়ে বড়মার যে জামা কাপড়গুলো আছে একটু ভাঁজ করে দাও না গো। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, বেবি সত্যি করে বলো, আমার যে বালা দুটো ছিল, জোড়া বালা, তুমি চুরি করেছো? আরিসাটা দিদি আমাকে ধরে ফেললো নাকি? না না, ধরা পড়লে তো চলবে না। কি কি বললে দিদি তুমি? আমি আমি তোমার বালা দুটো চুরি করেছি? ছি দিদি, তুমি এই কথাটা বলতে পারলে? ও বুঝেছি। আসলে